السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. এই গুন্নার নাম কি? ওয়াজিবি গুন্না। কেমন হইল? হরকতের বামে নুনের উপর তাসদীদ, গুন্না করা ওয়াজিব। কেমন করে পড়ব? গুন্না করে পড়ব। যেমন ইন্না না। এই মাদের নাম কি? মাদ্দে মুনফাসিল। কেমন হইল? মাদের হরফের পরে চিকন চিহ্ন, বামে আলিফের সুরতে হামজা, মাদ্দে মুনফাসিল। কেমন করে পড়ব? তিন আলিফ টানিয়া পড়ব। যেমন না। ইন্না আ'তাইনা না। এই মাদের নাম কি? একালিফ মাদ্দে আসলি। কেমনে হলো? নুনের উপর খাড়া জবর, একালিফ মাদ্দে আসলি। কেমন করে পড়ব? একালিফ টানিয়া পড়ব। যেমন না। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইলাইনা ইয়াবাহুম। ইলাইনা না। এই মাদের নাম কি? মাদ্দে মুনফাসিল। কেমন হইল? মাদের হরফের পরে চিকন চিহ্ন, বামে আলিফের সুরতে হামজা, মাদ্দে মুনফাসিল। কেমন করে পড়ব? তিন আলিফ টানিয়া পড়ব। যেমন না। এখানে মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে ভিন্ন শব্দে হামজা, মাদ্দে মুনফাসিল। মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে ভিন্ন শব্দে হামজা, মাদ্দে মুনফাসিল, অথবা মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে আলিফের সুরতে হামজা, মাদ্দে মুনফাসিল। তিন আলিফ টানিয়া পড়ব। ইলাইনা ইয়াবাহুম। ইয়া 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 আলিফ জবর ইয়া। ইয়া এই মাদের নাম কি? একালিফ মাদ্দে আসলি। কেমন হইল? জবরের বামে খালি আলিফ, একালিফ মাদ্দে আসলি। কেমন করে পড়ব? একালিফ টানিয়া পড়ব। যেমন ইয়া ইয়াবাহুম। ইলাইনা ইয়াবাহুম। ضالًا دابة। ضال এই মাদের নাম কি? মাদ্দে। এই মাদের নাম মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কেমন হইল? কালিমাই মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন ضالًا دابة। ضالًا লাং লাং। এই গুন্নার নাম কি?
ইখফাই হাকিকি কেমনে হইল তানউইনের বামে দাল হরফে ইখফা কেমন করে পড়ব নুন কেনাকে গোপন করে গুন্না করে পড়ব। যারা তানউইন না বলতে পারেন তারা শুধু বলবেন দুই জবরের বামে দাল হরফে ইখফা, দুই জবরের বামে দাল হরফে ইখফা কেমন করে পড়ব নুন কেনাকে গোপন করে গুন্না করে পড়ব। যেমন দাং দলাং লাং বলাং দাব্বাতিন দাব দা। এই মাদের নাম কি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কেমনে হইল যে কালিমাই মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন দাব্বাতিন হাজ্জুকা হাজ হাজ। এই মাদের নাম কি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কেমনে হইল কালিমাই মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন হাজ্জুকা লাদল্লুন লাদল দল। এই মাদের নাম কি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কেমন হইল মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে কালিমাই মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন লাদল্লুন লুন লু। এই মাদের নাম কি? একালি মধ্যে আসলে কেমনে হইল পেশের বামে ওয়াও সাকিন পেশের বামে ওয়াও সাকিন একালি মধ্যে আসলে কেমন করে পড়ব একালিফ টানিয়া পড়ব। যেমন লু এখানে দম সারলে যদি দম সারি তা তিন হালিফ নাইতে এক আলিফ লু আদলুন। এখানে অক্ফ করলে তিন আলিফ মাদ আর যদি অক্ফ না করি কি এক আলিফ মাদ। ওয়ালাদ্দাল্লিন ওয়ালাদ্দাল দ। এই মাদের নাম কি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কেমন হইল যে কালিমাই মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন ওয়ালাদ্দাল্লিন লিন। এই মাদের নাম কি? মাদ্দে আরজি কেমনে হইল মাদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম ইহাকে মাদ্দে আরজি বলে। যেমন লিন। ইহাকে মাদ্দে আরেজ অথবা আরজি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।